ভাগ্য যদি বদলাতে চায় তাবিজ নিয়ে কখনো ভাগ্য বদলাবে না, বাড়িতে মিলাদ দিয়ে ভাগ্য তোমার বদলাবে না, মাথায় ফু দিয়ে ভাগ্য বদলাবে না, কোন পীর সাহেবের কাছে মাথা ঠুকলে তোমার ভাগ্য কখনো বদলাবে না। ভাগ্য শুধুমাত্র বদলাবে কোরআন দিয়ে। হে মুসলমান, ওযু করো, তওবা করে মদ ছেড়ে দাও, সুদ ছেড়ে দাও। আজ থেকে বাড়ি ফিরে গিয়ে যে কোরআনটা ধুলোর মধ্যে পড়ে আছে তোমার বিবির হাতে তুলে দাও, তোমার বাচ্চার হাতে তুলে দাও। তুমি নিজে কোরআন পড়ো। যখন আল্লাহর কালাম তোমার বাড়ি তেলাওয়াত হবে, আল্লাহর যত বরকত আছে, দয়া আছে, রহমত আছে, সবটুকু দয়া, সবটুকু রহমত তোমার উপরে নাজিল হবে। দিনে যত ব্যস্ততা থাকুক না কেন, 10টা মিনিট সময় বার করে তুমি কোরআন পড়ো। রাতে ঘুমাতে যাওয়ার আগে যত ব্যস্ততা কাজ থাকুক না কেন, একটু কোরআন শরীফ নিয়ে পড়ো। রাত্রে বেলা সূরা ওয়াকিয়া তুমি না পড়ে ঘুমাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে বাড়িতে কোরআন তেলাওয়াত হয়, সূরা ওয়াকিয়া তেলাওয়াত হবে, এই বাড়িতে আল্লাহর বরকত কখনো শূন্য হবে না। কি সূরা? ওয়াকিয়া। কোথায় আছে? একদম 27 পারা সূরা রহমানের পরেই। খুঁজে দেখবেন। খালি টাকার পিছনে ছুটছি, টাকা করতে 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 ব্যাস শেষ হয়ে গেল। আর আমাদের সমাজে কি আছে জানেন? মাল কামিয়ে 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 যখন দেখছি শরীরে আর ভোল্টেজ নাই, লো ভোল্টেজ ব্যাটারি ডাউন, বলছে চল হজ করে আসি। জন বয়সে যাবে না, যাবে? এই বাঙালিদের রব্বাস বুড়ো বয়সে হজে যাও, হয় পদপিষ্ট হবে, আর তা না হলে কাবা শরীফের ওই হাজরা আসাদের চুমো খেতে গিয়ে হার্ট অ্যাটাক করবে, আর তা না হলে শয়তানের পাথর মারতে গিয়ে নিজে পাথর খেয়ে চলে আসবে। আমাদের বাঙালিদের অভ্যাস। আরে 42 বছর বয়স, 35 বছর বয়স, ব্যবসা বিশাল, চাকরি করিস, কি আছে, গিয়ে হজ করে আসা যায় না? পৃথিবীর সব কান্ট্রির মানুষ জন বয়সে হজ করে, হজ করে এসে বিয়ে করে, হজ করে এসে চাকরি শুরু করে, হজ করে এসে ঘর বাঁধতে শুরু করে। আর আমাদের বাঙালিরা খালি হজটা মরণের জন্য বাকি রাখে, হজ করবো আর এসে কবরে ঢুকবো। তাই তো? এটা করবেন না। যাদের পয়সা আছে হজ করবেন ইনশাআল্লাহ। বলেন বলেন ইনশাআল্লাহ। তাহলে জাহান্নামে যাওয়ার আগে কি জিজ্ঞাসা করা হচ্ছে? আলাম ইয়াতিকুম নাদির, তোদের কাছে সতর্ক আসেনি? তখন জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে, তোমাদের মসজিদে কি বলা হয়েছিল হাইয়া আলা সালাহ? নামাজিরা বলবে হ্যাঁ শুনেছিলাম। তারপরে মুয়াজ্জিন বলল হাইয়া আলাল ফালাহ। আল্লাহ পাক তখন তাদেরকে ছাড় দিয়ে দেবে, কিন্তু কাফেরদেরকে বলবে, তারা বলবে ক্বালু বালা কদ জাআনা নাদির, আমাদের কাছে সতর্ককারী ছিল, ঘরে ঘরে আলেম ছিল, মসজিদে ইমাম বারবার বলেছিল, জলসায় ওলামায়ে কেরামরা বলেছিল, দ্বীনের দাওয়াতের সাথীরা কোরআন প্রচার করেছিল, হাক্কানি ওলিরা পাড়ায় পাড়ায় বলে গিয়েছিল, আমরা সেগুলো শুনেছিলাম। সেদিন জাহান্নামীরা বলবে ওয়াকালু আলাম ইয়াতিকুম নাদির ক্বালু বালা কদ জাআনা নাদির ফাকাযযাবনা ওয়া কুল্লা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। সেদিন জাহান্নামীরা বলবে ফাকাযযাবনা, মিথ্যা মনে করেছিলাম, মৌলবীর কথা শুনিস না, ও খালি বানিয়ে বানিয়ে কথা বলে, জাহান্নাম জান্নাত বলতে কিচ্ছু নাই রে বোকা, মরে গেলে কবরে লাশটা দেবে, তারপরে তো পচে যাবে, অন্ধকারে যা হয় সব বুঝে নেব। এই জন বয়সে যদি না মদ খাবি, এই বয়সে লটারির টিকিট যদি না কাটবি, এই বয়সে নারী নিয়ে যদি না ফুর্তি করবি, তো কবে নারী পটাবি রে বোকা? জন বয়সে হারাম মাল ইনকাম কর, বুড়ো বয়সে নয় একটু হজে যাবি, এই বয়সে মদ খা, বুড়ো বয়সে আর খেতে পারবি না। ফাকাদ্দাবনা ওয়া কুল্লামা নাযালাল্লাহু মিন শাইইন, কোরআন হাদিস কিচ্ছু নাই, জান্নাত জাহান্নাম কিচ্ছু নাই, কেউ এসব মিথ্যা কথা মানিস না। আর আমরা এসব কথা মনে করে আল্লাহর কালামকে অস্বীকার করেছিলাম, সেজন্য জাহান্নামী হয়ে গেলাম। আমার দাদুর গল্প বলছি বলে মনে হচ্ছে না? কি আমার দাদুর গল্প শোনাচ্ছি তো? কোরআন মিলিয়ে দিন, সূরা মুলকে সব লেখা আছে। তারপরে আরো মারাত্মক কথা জাহান্নামীরা বলবে। কি বলবে?
ওয়াকালু লাউ কুন্না নাসমাউ, আহা আল্লাহু আকবার, কি আশ্চর্য কথা। আগুনে পূর্বে তারা বলবে ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। যদি আমরা শুনতাম, যদি বলেন না, যদি শুনতাম, সকলে বলেন যদি আমরা শুনতাম, আও না আকিলু বিবেক বুদ্ধি খাটাতাম, চিন্তা করতাম। ছাগল সকালবেলা ছেড়ে দিয়েছে, শুনছেন? ছাগল দিয়ে ছাগল ফিরে দেখবে না, দেখবে না, একটু ফিরে দেখবে না, দেখবে পিছন থেকে ছাগল একটা আওয়াজ করলে তবু ছাগল একটু দাঁড়ায়, একটু দেখে কি বলছে, বলে না, দাঁড়াবে। এত বড় মসজিদে আজান হচ্ছে, তুই একবার ফিরেই তাকালি না? হ্যাঁ, আজান হচ্ছে এশার সময়, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। বাড়ির মেয়েরা বলছে এ বৌমা, শাশুড়ি বলছে ও বৌমা, বললে কি, বললে টিভি সাউন্ডটা মিউট কর, আজান হচ্ছে ভাই। আজান হওয়া মানে টিভিটা বন্ধ করে মাথায় কাপড় দিয়ে ঘোমটা দেওয়া। আর যেই আজান হয়ে গেছে মাথার কাপড়, বুকের কাপড়, পেটের কাপড়, পিঠের কাপড় ফেলে দিয়ে ব্যাস হয়ে গেল। কোন মুফতি বলেছে আজানের সময় মাথা কাপড় দিতে হবে? কে বলেছে? আজান হওয়া মানে তুমি নামাজের জন্য প্রস্তুতি নাও। আল্লাহ তোমাকে ডেকেছে। কে ডেকেছে? তোমার এই এশায় ডেকেছে, আর ফজরে না ডাকতে পারে, পারে না? কত লোক এশার নামাজ পড়েনি, রাতে নামাজ পড়ার সুযোগ পায়নি, হয়েছে না হয় না? হয়েছে। এই শিক্ষাগুলো নাও, একটু ভাবো। সেদিন জাহান্নামীরা বলবে ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু, যদি আমরা শুনতাম আর চিন্তা ভাবনা করতাম, বিচার বুদ্ধি করতাম, বিবেক বুদ্ধি একটু খাটাতাম, তাহলে জাহান্নামী হতাম না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জাহান্নামী হতাম না। আল্লাহ বলবে ডাক, এবার দেখা। যারা তোকে বলেছিল নামাজ লাগবে না, যারা তোকে বলেছিল কোরআন পড়তে হবে না, যারা তোকে বলেছিল কবরে তোকে বাঁচিয়ে নেব, আখিরাতে তোকে পার করিয়ে দেব, নামাজ না পড়লে চলে যাবে, ডাক। দেখেন খুঁজে পাবে, এই খুঁজে পাওয়া যাবে? হ্যাঁ না বলবেন তো? সেদিন জাহান্নামের মধ্যে সর্বপ্রথম শয়তানের সঙ্গে দেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ। কার সঙ্গে দেখা হচ্ছে? শয়তান। মানুষ বলবে শয়তান তোর জন্য তো মদ খেয়েছিলাম, তোর কথা শুনে নামাজ কাজা করেছি, তোর কথা শুনে মিথ্যা বলেছিলাম, তোর কথা শুনে সুদ খেয়েছিলাম, তোর কথা শুনে জিনা করেছিলাম, তোর কথা শুনে হারাম কাজ করেছিলাম, এখন তুই আমাদেরকে কি করবি কর। শুনছেন এই কথা? শুনছেন আপনারা? ওইদিকে কি দেখছেন? উড়ে এসছে নাকি? হ্যালো, এদিকে দেখেন, কোরআন বলছি পুরো দোষটা মানুষ শয়তানের ঘাড়ে দেবে। এই তুই তোমাকে দাড়ি চাচতে বলেছিলিস, তাহলে আমি চাচতাম? আমি তো চুল কেটে দাড়ি দেখে চলে আসতাম। তুই তো বলেছিস দাঁড়িয়ে পেশাব কর, কিচ্ছু হবে না। তুই তো বলেছিস মদ খা, বলিস না তুই? সেদিন মানুষ বলবে শয়তানের। তুই তো বলেছিস নারীর উলঙ্গ দেহ দেখ, জীবনটা ধন্য হবে। তুই তো বলেছিস সুদের মাল খা, তুই তো বলেছিস জুমার নামাজ না পড়লে কিচ্ছু হবে না, তুই সেদিন বলেছিলিস যে বাপ মাকে খাওয়া না দিলে চলবে, সব কথা তুই বলেছিলিস। আজকে কি হবে বল? শয়তান সেদিন বলবে পাগল, ভুল করেছিস তুই আর দোষ দিচ্ছিস আমার। আমি আজকে তোদের কোনো কাজে লাগাতে পারবো না, আমি তোদের কোনো উপকার করতে পারবো না, তোদের যা হবে আমার তাই হবে। শুনতে পাচ্ছেন না? পারেন না? তোদের যা হবে আমার তাই হবে। আমি তোদের একবার ডেকেছিলাম, আল্লাহ 5 বার ডেকেছিল। আমি তোদেরকে দলিল দিইনি, আলেমরা দলিল দিয়েছে, আমার কাছে দলিল ছিল না। ওলামারা কোরআন হাদিসের পাতা, পৃষ্ঠা, নাম্বার, রেফারেন্স দিয়ে বলেছে, তাদের কথা শুনলি না, আমারটা মেনে নিলি? হ্যাঁ, আমি তোদের কি করব?
অনেকে বলবেন হুজুর এরকম কথা কোরআনে লেখা আছে, ওয়াকালাশ শাইতানু লাম্মা কুদিয়াল আমরু ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'আদাল হক ওয়া ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম ওয়া মা কানা লি আলাইকুম মিন সুলতান ইল্লা দাওয়াতুকুম ফাস্তাজাবতুম লি ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম মা আনা বিমুসরিকিকুম ওয়া মা আনতুম বিমুসরিখি। 13 পারা 17 পৃষ্ঠা 4 নম্বর লাইনের 22 নম্বর আয়াত, সূরার নাম সূরা ইব্রাহিম। যেদিন জান্নাতি ব্যক্তিরা নামাজ পড়ে কোরআন পড়ে ঈমান নিয়ে কবরে গিয়ে জান্নাতের ফয়সালা হয়ে যাবে, জান্নাতে আনন্দে তারা থাকবে, জোরে বলুন। অপর দিকে ভুল করে সারা জীবন আল্লাহকে ভুলে গিয়ে রাসূলকে ভুলে গিয়ে কোরআন ভুলে গিয়ে মানুষ জাহান্নামে যাবে। শয়তান যখন সমস্ত ফয়সালা হয়ে যাবে, মানুষের সঙ্গে শয়তানের যখন কনভারসেশন কথোপকথন চলবে, শয়তান সেদিনকে বলা হবে ওয়াকালাশ শাইতানু লাম্মা কুদিয়াল আমরু ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'আদাল হক। শয়তান কি বলবে জানেন? শুনছেন শয়তান কি বলবে? নিশ্চয়ই আল্লাহর ওয়াদা ছিল সত্য। সুবহানাল্লাহ। আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? জোরে বলো। এই যে ফজরের সময় কষ্ট করে ওযু করেন, এই শরীরের অংশে জাহান্নামের আগুন লাগবে না। সুবহানাল্লাহ বলে। একটি মাস রোজা রেখেছেন, রোজা হচ্ছে জাহান্নামের ঢাল। যারা রোজা রেখেছে জাহান্নামের আগুন তাদের শরীরে স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। দান করেছেন, জাহান্নাম থেকে দান বাঁচাবে। গরীবকে খেতে দিয়েছেন, এগুলো সওয়াব তোলা থাকছে। আপনার প্রতিবেশীকে ভালো ব্যবহার করুন, এগুলো নেকি হচ্ছে। আল্লাহর কোরআনে আল্লাহ বলছে জান্নাতি জান্নাতে যাওয়ার পরে, জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে ফয়সালা যখন হয়ে যাবে, শয়তান কি বলবে? ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'আদাল হক। আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছিল নামাজ পড়লে জান্নাত। দেখ ডান দিকে সব জান্নাতি। আল্লাহ বলেছিল কোরআন পড়লে, কোরআন আমল করবে জান্নাত। দেখ কোরআন ওয়ালা ব্যক্তি জান্নাতে। আল্লাহ বলেছিল দান সদকা করলে নেকি গুলো পাবে। দেখ জান্নাতীরা নেকি নিয়ে জান্নাতে আছে। আল্লাহ বলেছিল সত্য পথে থাকলে, কোরআন মেনে চললে, ইসলামের উপরে থাকলে, নবীর ভালোবাসায় জীবন কাটালে আল্লাহ নবীদের সাথে জান্নাতি যাবি। দেখ ওই জান্নাতি ব্যক্তিরা আনন্দ করছে। আল্লাহ ওয়াদা দিয়েছিল, ওয়াদা রক্ষা করেছে। ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম। আমি শয়তান তোদের বলেছিলাম যে নামাজ না পড়লে কিছু হবে না, আজকে ওয়াদা ভঙ্গ করলাম। আমি বলেছিলাম সুদ খেলে কোনো কিছু হবে না, ওয়াদা ভঙ্গ করে দিলাম, এখন শাস্তি হবে। আমি বলেছিলাম নারীর হাত ধরে ঘুরলে, অবৈধ নারীর সঙ্গে সম্পর্ক রাখলে কোনো পাপ হবে না, বরং এনজয় হবে, আনন্দ হবে। আমি ওয়াদা ভঙ্গ করেছি, আজ তোদের শাস্তি হবে। আমি বলেছিলাম লটারির টিকিট কাটলে কোনো পাপ নাই, কিচ্ছু হবে না। আমি ওয়াদা খেলাপ করলাম, এখন তোদের পাপ হবে। আমি বলেছিলাম হাফ প্যান্ট পরলে, জিন্সের ফাটা প্যান্ট পরলে, কুকুরের মতো দাঁড়িয়ে পেশাব করলে কিচ্ছু হবে না, বরং স্টাইল হবে। আমি ওয়াদা ভঙ্গ করলাম, এখন জাহান্নামে শাস্তি হবে। আল্লাহর ওয়াদা সত্য, আমার ওয়াদা মিথ্যা, আমি ভঙ্গ করে দিলাম। কি করবি বল? কি করবি বল? কিছু করতে পারবি আমার? ইল্লা আনতা ওয়াতুকুম ফাস্তাজাবতুম লি। এই আমি একটা ডাক দিয়েছি, তোরা মাঠ ভরে গেছিস। কি? যখন কোনো বাজে অনুষ্ঠান হয়, শরিয়াত বিরোধী অনুষ্ঠান হয়, হারাম অনুষ্ঠান হয়, একটাই ডাক দিয়েছি, ব্যাস মাঠ ভরে গেছে। যায় না? যায় না? যায়। আর 5 বার চিৎকার করছে, মসজিদ কই ভরাতে পারলি না তো? হ্যাঁ, এখানে যদি উলঙ্গ ড্যান্স হতো, ডিস্কো ড্যান্স হতো, পতিতার মেয়েগুলো তুলে এনে আধ ঘন্টা নাচানো হতো, এটা যদি ভালো করে ঘিরে দেয়া হতো, 100 টাকা টিকিট করলে ছেলেরা মেয়েরা আসতো না? আসতো না? কি বলছেন আপনারা? আসবে না? আসবে না? যাদের দাড়ি আছে মুখে মাস্ক করে চলে যাবে, চল এক বাজি দেখে আসি, তাই তো? একবার ডাক দিয়েছে সব চলে এসেছে। এটা শয়তানের ডাক।
কথা বুঝেছেন না বোঝেন নাই? মসজিদে বারবার বলা হচ্ছে জামাতে নামাজ পড়ার সুযোগ নাই, 4 জন তাস খেলছে, 14 জন বুড়িমি করছে, গোলাম বিবি মন না। তো তুই যদি এত বুঝিস তো তুই খেল। কোনটা গোলাম চিনতে পারলি, কোনটা বিবি চিনতে পারলি, কোনটা রাজা চিনতে পারলি, আর আল্লাহ কোরআনের মধ্যে আল্লাহ বলছে আল্লাহ চিনতে পারলি না? হাতে কোরআন তুলে দিন, যদি বলে আল্লাহ কোথায় লেখা আছে, আল্লাহ কোথায় রে, আল্লাহ কোথায় রে, ও আল্লাহ খুঁজে পায় না, ও নাকি জান্নাত খুঁজে পায়। এই বাবাজিরা, সোনার লালের আল্লাহওয়ালা ভাইয়ের, দুনিয়াটা ঠিক চিনতে পেরেছি, আখিরাত চিনতে পারি নাই। আখিরাত চিনবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন, মুখটা খোলেন, ইনশাআল্লাহ বলেন। মসজিদে যান, মসজিদে যান, মসজিদে যাবেন জান্নাতি হবেন, সুবহানাল্লাহ বলেন। মসজিদে যাবেন না মরবেন, পচবেন, জাহান্নামী জ্বলবেন, কোনো বাবা বাঁচাবে না, কোনো মৌলবি বাঁচাবে না, নবী তোমার বিপক্ষে চলে যাবে যদি তুমি মসজিদ ছেড়ে দাও। আজ মুসলমান মসজিদ ছেড়ে দিয়েছে, দিয়েছে না দেয় নাই? ছেড়ে দিয়েছে, কোরআন ছেড়ে দিয়েছে, মসজিদ ছেড়ে দিয়েছে, আলেম ছেড়ে দিয়েছে, ওলামা ছেড়ে দিয়েছে, পীর ছেড়ে দিয়েছে, মুরব্বি ছেড়ে দিয়েছে, খানকা ছেড়েছে, মার্কাত ছেড়ে দিয়েছে। এখানে মুসলমানদের পাত্তাই নাই। একটা লোকের খুঁজতে আগে লোক মসজিদে যেত, যেত না? আর এখন গিয়ে দেখো সেই বিড়ি টানছে, মাথার উপরে বসে আছে। ছেলিমের বাপ কোথায় রে, বলে বিড়ি টানছে, মাথার উপরে বসে আছে। আগে মানুষকে মসজিদে খুঁজলে পাওয়া যেত, এখন আর মসজিদে পাওয়া যায় না। আগে ছেলে দেখতে, মেয়ে দেখতে গেলে ছেলের বাপ গিয়ে বলতো মা কোরআন শরীফ পড়ো দেখি। এখন বলছে তুমি ভালো ক্যারাটে করতে পারো, ক্যারাটে তুমি কি লড়বে নাকি, লড়বে? মাধ্যমিক পাস সার্টিফিকেট দেখি, দেখাচ্ছে উচ্চ মাধ্যমিক 90% নাম্বার, ও শালা চাকরি দেবে। সরকার চাকরি দিতে পারে না, শ্বশুর চাকরি দেবে, চিন্তা করতে পারছেন? তারপরে ইংলিশ জানো, হ্যাঁ জানি, দেখি একটা লিখে দাও। ইংলিশ থেকে নাম লিখে দিয়েছে, বলছো আমার বৌমার কি হাতের লেখা, কেন তুই রাইটার বিল্ডিং এ চাকরি দিবি, না সিভিকের চাকরি দিবি? খ্যাপা কথা। সব জেনে নিলেন, ইংলিশ জানে কিনা, বাংলা জানে কিনা, কি বলে আপনার ক্যারাটে জানে কিনা। কই বৌমাকে তুই জিজ্ঞাসা করলেন না, মা তুমি সূরা ইয়াসিনটা শোনাও, সূরা রহমানটা শোনাও, সূরা বাকারাটা 1 পৃষ্ঠা পড়ো, সূরা নিসাটা 1 পৃষ্ঠা পড়ো, বলেছেন? বলছে মা দোয়া জানো, বলে জানি। সূরা জানো, জানি। কোন সূরা? বলছে দোয়া মাসূরা। এই হচ্ছে অবস্থা। এই যারা যুবক তওবা করো বসে, কোরআন না জানলে সেই মেয়েকে বিয়ে করবে না, ইনশাআল্লাহ বলো দেখি। এই করে ছেলে বিয়ে করবে আর আপনারা করবেন না? কোরআন যাদের আছে আল্লাহ তাদের জান্নাত দিয়ে দেবে, সুবহানাল্লাহ। আল্লাহ সেদিন জান্নাতীদের ডেকে বলবে, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউম ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। এই জান্নাতি, জান্নাতে চলে আয়, তোদের কোনো ভয় নাই, তোদের কোনো চিন্তা নাই। তো জান্নাতি কারা? আল্লাহর কোরআন পড়েছে, বুঝেছে, শুনেছে, কোরআনের উপর ঈমান এনেছে যারা, আর মুসলমান হয়ে কবরে গিয়েছে যারা, আল্লাহর জান্নাতি হলো তারা। জোরে বলো সুবহানাল্লাহ। হয়তো 42 বছর বয়স হয়েছে, হয়তো 50 বছর বয়স হয়েছে, এখন হয়তো ইমাম সাহেবের কাছে বসতে লজ্জা লাগবে। ইমাম সাহেব ছেলের বয়সের, না না না, লজ্জা তো সেদিন পেতে হবে যেদিন কবরে যাওয়ার পরে বান্দাকে ঘাট ধরে তুলবে, ওঠ ওঠ উঠে, মনে করবে কি রে, কে বলছে আমার ঘাড়ে কেউ হাত দেয় নাই, ফেরেশতারা হাত দিয়ে, ওঠ। চোখ তখন একদম ছানা বড় বড় চোখ বার হয়ে যাবে। বল কি কি বলবো, বল। মার রব্বু, কে তোমার রব ছিল, কে তোমার প্রভু ছিল বলো। নামাজি ব্যক্তি সেদিন বলবে আমার রব হলেন আল্লাহ, সুবহানাল্লাহ। আরেকটা প্রশ্ন করো, মা দিনুক, তোমার দিন কি ছিল, তোমার ধর্ম কি ছিল, কিসের উপরে তুমি প্রতিষ্ঠিত ছিলে বলো। ইমানদার নামাজি বলবে আমার দিন হলো ইসলাম, সুবহানাল্লাহ। প্রথমে কি বলেছিলাম, দলের নাম কি? দলের নাম ইসলাম, পরিচয় মুসলমান। আহা। তৃতীয় প্রশ্ন, আল্লাহর নবীর সুরাতকে সামনে হাজির করিয়ে বলা হবে মান হাদার রাজুল, এই ব্যক্তিটা চেনো? কে এটা চেনো?
ইমানদার বলবে ইনি আমাদের শ্রেষ্ঠ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আরেকটা প্রশ্ন হবে, সারা জীবন শুনে এসেছে তিনটে প্রশ্ন তো, আরেকটা প্রশ্ন ফেরেশতারা বলবে, আচ্ছা এই যে আল্লাহ তোমার রব, ইসলাম তোমার ধর্ম, নবী তোমার আদর্শ লিডার, তিনি নেতা, এগুলি তুমি কোত্থেকে পেয়েছো? তখন কবরওয়ালা বলবে কুরআন এবং হাদিস থেকে পড়ে পেয়েছিলাম। বলুন সুবহানাল্লাহ। উত্তর মুখে আসবে? অনেকে ঠিক করে রেখেছে, হুজুর বললে কি, বললে আমার যা হুজুর পুষে রেখেছি, কবরে গেলে একদম খালি হুজুর আমাকে কবরে গিয়ে বলে দেবে। সবচাইতে বড় এই পৃথিবীতে সম্মানের মর্যাদার আল্লাহর পরে কে? উত্তর দেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যোগ্য যোগ্য উলামায়েরা বসে আছে, ইমামরা হাফেজরা বসে আছে। এবার বলুন, আপনি যদি কোনো ওলি বা পীর বা হাফেজ বা কারি বা মুফতি বা কোনো আমির বা ফকিরের সঙ্গে সম্পর্ক রাখেন, আপনার ইমাম সাহেব, আপনার হুজুর সাহেব, আপনার পীর সাহেব আপনাকে বেশি উপকার করতে পারবে না আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ফাতেমাকে বেশি উপকার করতে পারবে? কথা বলছেন না যে ফাতেমাকে পারবে। আরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সেদিন জান্নাতে যাওয়ার জন্য সমস্ত উম্মতদের সুপারিশ করতে বলবেন। বলুন সুবহানাল্লাহ। এই নবী ফাতেমাকে ডেকেছে দুনিয়ায়। যারা নামাজ কাজা করেন, যারা কোরআন শরীফ পড়তে চায় না, যাদেরকে মসজিদে আসতে বললে বলে হুজুর আমার নামাজ লাগবে না, জান্নাত ধরা আছে। কি করে? সেদিন বাঁকুড়ায় গিয়ে বললাম, বলছে আমাদের একটা পীর সাহেব, উনি মানুষের ওই গলার উপরে লিখে দেয় যে জান্নাতের সার্টিফিকেট দেয়। বললাম এই সার্টিফিকেট নবী দেয় নাই, নবী দেয় নাই। ভালো কাজ করলে জান্নাত, খারাপ কাজ করলে জাহান্নাম। দুনিয়ায় আবার সার্টিফিকেটটা কি রে ভাই? নবী ফাতেমাকে ডেকেছেন। আহা, জান্নাতীদের সর্দার ছিলেন ফাতেমা, সুবহানাল্লাহ। নবী ইমাম হাসান হুসাইনকে ডেকেছে যুবকদের সর্দার। নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকেছে, ডেকে এক জায়গায় বসিয়েছে। ফাতেমা হলো সে, নবীর রক্ত যার শরীরে আছে ফাতেমা হলো সে। জোরে বলো। আর আমাদের শরীরে তো পাগলার রক্ত আছে। আর ফাতেমার শরীরে আল্লাহর রাসূলের পবিত্র রক্ত। সুবহানাল্লাহ। নবী ডেকে বলছে ফাতেমা নামাজ ছেড়ো না মা, কোরআন ছেড়ো না মা, আমল ছেড়ে দিও না মা। তোমার যদি আমল খারাপ হয় আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতে তোমাকে কোনো উপকার করতে পারবো? বাচ্চারা বুঝে, বাপ এখনো পর্যন্ত বোঝে না। নবী ডেকে বললেন হাসান হোসেন দুইজনা, তোদেরকে জান দিয়ে ভালোবাসি রে হাসান হোসেন। খবরদার কখনো নামাজ ছাড়বি না, কোরআন ছাড়বি না, নেক আমল ছাড়বি না। তোরা আমার নাতি হতে পারিস বাবা, কলিজা দিয়ে তোদেরকে ভালোবাসি, কিন্তু আমল যদি তোদের খারাপ হয় আমি নবী কিয়ামতের দিন নাতি পরিচয় দিলে আল্লাহ ছাড় দেবে না। নবী ডেকে বলছেন হে আলী, তুমি আমার চাচাতো ভাই, তোমাকে অত্যন্ত ভালোবাসি। আমার কলিজার টুকরা কন্যাটাকে তোমার সঙ্গে বিয়ে দিয়েছে, তোমাকে আমি আল্লাহ কুফফারদের জন্য বড় বাঘ বানিয়ে দিয়েছে, শত্রুদের জন্য তোমাকে বড় সিংহ বানিয়ে দিয়েছে। আলী খবরদার জানো তুমি কখনো নামাজ ছেড়ে দিও না, কোরআন ছেড়ে দিও না, আমল নষ্ট জানো করো না। আল্লাহর গোলামি করবে, রাসূলের সুন্নাতের অনুসরণ করবে। আমল যদি না থাকে আমি নবী তোমার কোনো কাজে কখনো আসব না। কত বড় ইমাম সাহেব ধরেছেন যে উনি আপনাকে পার করে দেবে। হ্যাঁ, ইমামের কথা শুনে আমল করুন, আলেমের কথা শুনে তার চরিত্র অনুযায়ী চলুন, নবীর সুন্নাত বাস্তবায়ন করুন, ইমামের আলেমের সাথী হয়ে জান্নাতে যাবেন। বলুন সুবহানাল্লাহ। খালি ধরে রেখেছে, বললে হুজুর বছরে একদিন মিলাদ দিচ্ছি বাড়িতে। মিলাদে দেখেছেন যার বাড়িতে মিলাদ হয় সে মিলাদ শোনে না। যার বাড়িতে মিলাদ হয় তার চোখে পানি থাকে?
কথা বলে না, কার সাথে? তার চোখে পানি থাকে? যে হুজুর এসেছে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, এত কান্না কেঁদেছে, চোখের পানি, দাড়ি ভিজে, জামা দেড় কাটা ভিজে গেছে, ফেরেশতা চলে এসেছে, বলছে হুজুর তোমার বাপ কোথায় শুয়ে আছে? বলছে আমার বাপ মরে নাই। তো কাঁদছো কেন? বলছে এই মালের জন্য। বাপ মরেছে? বলে হ্যাঁ। যার বাপ মরেছে তার চোখে পানি কোথায় গেল? আর তোমার বাপ জানতো আছে পানি কেন এলো? কি বলবে বলো, কি বলবে বলো? বলছে কেঁদেছি এই জন্যে কিছু হালুয়া পাবো, কিছু রুটি পাবো। কি এই যে কান্নাটা, এটা লোক দেখানো কান্না, এই কান্না কখনো আল্লাহ নেবে না। বলে যে তাহলে কি মিলাদ দেবো না? ছেলেকে কোরআন শিক্ষা দাও, মেয়েকে কোরআন শিক্ষা দাও, মক্তবে ইমাম সাহেবের কাছে পাঠাও, তোমার ছেলে কোরআন শিখে এসে তোমার মরণের পরে তোমার কবরের কাছে কাঁদবে। ছেলের কান্নাটা অরিজিনাল, ওটা কখনো ভেজাল না। আমার কান্নাটা লোক দেখানো। 2000 টাকার কান্না আলাদা, 10,000 টাকার কান্না আলাদা, 500 টাকার কান্না আলাদা, 100 টাকার কান্না। কি খারাপ লাগছে শুনে আপনাদের নাকি? মনে করছে কি বলছে বলতে, আমাদের উল্টো পাল্টা বলে যাচ্ছে। টাকা যেমন কান্না তেমন হবে না? হ্যাঁ, ছেলেকে কাঁদাও, তোমার ছেলেকে ইমাম সাহেবের হাতে 2000 টাকা দিয়ে খালি বলে দাও হুজুর তোমার মতো কোরআন শরীফটা শিখিয়ে দাও, হুজুর আপনার মতো যেন কাঁদতে পারে শিখিয়ে দাও, হুজুর আপনি যেভাবে দোয়া করছেন এই দোয়াটা আমার ছেলেকে শিখিয়ে দাও, আমার মরণের পরে ছেলে আমার জন্য দোয়া করবে। এটা বলতে পারবেন কালকের? গোরস্থানে বক্তব্য করে আর কি লাভ আছে? কারোর মুখে কোনো কথা নেই, চুপচাপ, সব যেন রেগে আগুন হয়ে আছে আমার উপরে। 2000 টাকা বা 1000 টাকা, 500 টাকা ইমাম সাহেবের হাতে ধরিয়ে দিয়ে হুজুর যেমন কোরআন পড়ে, হুজুর যেমন নামাজ পড়ায়, হুজুর যেমন কাঁদে, এটা ছেলেকে শেখানোর জন্য ইমামের বলতে পারবেন? ইয়েস অর না বলেন? সারা জীবন জলসায় খালি বাবারা হয়ে জানে না হয়ে গেল, কোন একটা ভালো কথাই জলসা বলে গেল না, একবারও বললো না যে ছেলেটা কোরআন শরীফ শেখা। যারা মুরব্বী বসে আছেন, জলসা শুনে শুনে দাড়ি পেকে গেছে, জলসা শুনে শুনে জীবন শেষ হয়ে গেছে, এখন অনেক মুরব্বী আছে ছেলেরা ভাত দেয় না। ঠিক বলছি না ভুল বলছি? তে কবে মানুষ হবে? ইয়ার মানুষ হবে? বুড়ো বাপের যে দুটো ভাত দেয় না সে মানুষের বাচ্চা? মা বিছানায় শুয়ে আছে, মা অসুস্থ, মা ডাক্তার দেখানোর জন্য যার পকেট থেকে 500 টাকা বার হয় না, এর বাড়িতে মিলাদ পড়ে কোরআন পড়লে দোয়া করলে কবুল হবে? এইটা আমরা কেন বলতে পারি না সত্য কথাটা? এই বাবাজিরা, বৃদ্ধ মানুষ যখন বৃদ্ধ হয় তখন তার আশা থাকে সন্তান আমাকে ভালোবাসবে, সন্তান আমাকে দুটো খেতে দেবে, আমি কষ্ট পেলে সন্তান আমার চোখের পানি মোছাবে। এটা প্রত্যেকটা বৃদ্ধ স্বপ্ন আছে না নাই? মুখটা খুলুন। আছে? তাহলে ছেলে বউ চিনেছে, ছেলে সব চিনেছে, বাপ চিনতে পারে নাই। এই ভুলটা কোথায়? আমাকে প্রথম অপারেশনটা করতে হবে। এখানে ফোড়া হয়েছে আর পা টিপছে, মালবার হবে? যেখানে যেখানে ফোড়া হয়েছে, যেখানে রোগ, সেইটা অপারেশন কর। কথা মনে থাকবে বাবাজি? আপনার ছেলেকে মক্তবে কোরআন শিখিয়ে হাতে কোরআন তুলে দিন। কোরআনে লেখা আছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। চুপ। ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানগারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। এটা বাপের মর্যাদা, বাপের সম্মান কতটুকু 1400 বছর আগে আল্লাহ কোরআনে ভরে দিয়েছে। বাপ তো ছেলেটার জন্ম দিয়ে পড়া, এই আয়াতটা তো ছেলেকে পড়তে দিবি, জীবনে তোর সামনে বাপ ছেলে বড় কথা বলবে না, শেখাই নাই। 15 পারা 3 পৃষ্ঠা 7 নম্বর লাইনে 23 নম্বর আয়াত, সূরার নাম বানি ইসরাইল। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। কোরআন শোনো আর ঈমান বাড়াও। আমি আল্লাহ চূড়ান্ত সিদ্ধান্ত করেছি, আমার ফয়সালা হয়ে গেছে, আমার আইন পাস হয়ে গেছে, আল্লাহ ছাড়া অন্য কারোর ইবাদত করো না। সুবহানাল্লাহ বলে।
তুমি কারোর নামে মান্নত করো না, কারোর নামে মানসিক করো না, কারোর নামে নজর করো না, কারোর নামে মান্নত করো না। মান্নত যদি করতে হয় আল্লাহর জন্যই করো। আল্লাহ ছেলে হয় না, ছেলে হলে দুটো ছাগল নিয়ে কবরে দিয়ে আসবো, ঈমান থাকবে? এই জোরে বলে। কোন বটতলা, খেজুর তলা, তালতলা, নারকেল তলা, সেখানে তুমি চাদর দিও না, আগরবাতি দিও না। তোমার চাদর নিয়ে ইয়েতিমের শরীরে দাও। বিধবা মা আছে, দুটো কম্বল কিনে দাও। তোমার বুড়ো বাপটা কাঁপছে শীতকালে, দুটো ব্ল্যাঙ্কেট কিনে দাও। তোমার মা রাত্রিবেলা ঠান্ডায় ঘুমোতে পারে না, ওই মায়ের দুটো পায়ের মোজা কিনে দাও, দামি চাদর কিনে দাও। তোমার মা যখন খুশি হবে আল্লাহ তোমার ব্যবসায় তখন 100 গুণ লাভ বাড়িয়ে দেবে। না সুবহানাল্লাহ বলবে না, সুবহানাল্লাহ বললে পাপ হয়। আচ্ছা বলুন, একটা লোক শীতে কাঁপছে, তার চাদর দিতে হয় না? হ্যাঁ না বলেন না? এই মাথা মোটা মুসলমান চাদর নিয়ে তালতলা ফেলে দিয়ে, কেন রে ভাই? হ্যাঁ কেন এই বিশ্বাস খারাপ হলো কেন? আল্লাহর ওলি যে কবরে আছে, আল্লাহ তার জান্নাতের চাদর তো দিয়েছে, সুবহানাল্লাহ বলেন। আবার তুই তোর একটা পয়সা চাদর নিয়ে ছুটে চলেছিস, মুরগি নিয়ে ছেড়ে দিচ্ছে গাছ তলায়, দেখেছেন না? ছাগল নিয়ে ছেড়ে দিচ্ছে তাল তলায়, কেন? না এখানে ছাগল দিতে হয়, ছেলে হবে। ছাগল ছেলে দেয়? খ্যাপা কথা। যা কিছু করব সব আল্লাহর জন্য, বলুন ইনশাআল্লাহ। এই কপাল আল্লাহ ছাড়া কারোর জন্য সিজদা করবেন না, হারাম। চাদর, আগরবাতি, মোমবাতি যদি দিতে হয় গরিবকে দাও, ইয়েতিমকে দাও, মিসকিনকে দাও। যদি খেতে দিতে হয় ফকিরটাকে খেতে দাও, আল্লাহ জান্নাত দিয়ে দেবে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সিদ্ধান্ত। আল্লাহ ছাড়া কারোর নামে কসম করো না। অনেকে কসম খায় না, বাপের কসম, মায়ের কসম খায় না। নবী বললেন মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাক। আল্লাহ ছাড়া যদি তুমি কারোর নামে শপথ করো বেঈমান হয়ে যাবে। শপথ কারোর নামে করো না, আল্লাহর নামে, আল্লাহর কসম, এতটুকুই ঠিক আছে। এরপরেই আল্লাহ বলছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আমার পরেই যাদের সম্মান, যাদের ইহসান, যাদের মর্যাদা তোমার বাপ মা। সুবহানাল্লাহ। আল্লাহর পরে কাকে ভালোবাসবে, কার ইহসান করবে, কাকে খাওয়াবে, কার চাদর দেবে, কার পা টিপবে, কার মাথার কাছে বসবে, কে অসুস্থ হলে ডাক্তার দেখাবে, কার খাবার সময় খবর নেবে, সেটা তোমার বাপ মা। বলেছেন কে? আল্লাহ। এটা আমি গোপন করে বলে গেলাম যে ভাই আমার পা টিপলে তুই জান্নাত পাবি, আমাকে হাদিয়া দিলে জান্নাত পাবি, আমার ডেকে দোয়া করালে জান্নাত পাবি, আমার পিছনে তাকবীর দিলে জান্নাত পাবি। আল্লাহ বলছে আমার পরে বাপ মা। আরে হারাম কর, আমার মতো মৌলবি বলে গেছে আল্লাহর পরে আমি, আমার খেদমত কর, আমার খাওয়া, আমার পা টিপ, আমার হাদিয়া দে, জান্নাত। ঠকিয়েছে না ঠকাই নাই? তাড়াতাড়ি বলেন। এত বছর ঠকলেন, কোরআন খুলে দেখলেন না? আমি ঠকাবো না আপনাদের। ওলামারা বসে আছে, যে কোনো ওলামাকে ডেকে জিজ্ঞাসা করুন যে সূরা বানী ইসরাঈলে কি লেখা আছে? আল্লাহ বলেছে আমার পরেই যার ইহসান, যার খেদমত করে তুই জান্নাত পাবি, সেটা তোর বাপ মা। সুবহানাল্লাহ। ঠকিয়েছে, আপনাকে ঠকিয়েছে, আপনি ধরতে পারেন। ইঁদুর মারা বিষের উপরে লেখা থাকে কি নকল হইতে সাবধান, থাকে না? নকল মালের উপর লেখা আছে নকল হইতে সাবধান, মালটাই নকল। আল্লাহ বলছে আল্লাহর পরেই বাপ মা। সুবহানাল্লাহ। নবীকে প্রশ্ন করা হলো খেদমত করব কার? নবী বললেন তোমার মা। তারপরে কার? তোমার মা। তারপরে কার? তোমার মা। তারপরে কে? তোমার বাপ। তোমার মাকে 3 গুণ বেশি খেদমত করতে বাপের চাইতে বলেছি। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? আল্লাহ এবার বলছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। এবার যুবকরা শোনো, যারা বিয়ে করেছো, নতুন বিয়ে বা করবে, শোনো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। কি সুন্দর কথা কোরআন। তোমার আব্বা যদি বুড়ো হয়, তোমার আম্মা যদি বুড়ি হয়ে যায়, একজন যদি বৃদ্ধ হয়, দুজন যদি বৃদ্ধা হয়, আহাদুহুমা আও কিলাহুমা, একজন অথবা দুজনা। বাপ বিছানায় পড়ে গেছে, মা হাঁটতে পারে না, বাপ প্যারালাইসিস, মায়ের ব্রেন স্ট্রোক হয়েছে। তুমি সন্তান খবরদার, বাপ মা বৃদ্ধ হয়েছে, তারা যখন তখন খেতে চাইবে, যখন তখন পোশাক পাল্টাতে বলবে, যখন তখন তোমার কাছে আবদার করবে। ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা, তুমি ধমক দেবে না তাদের কথা শুনে, তুমি যেন উফ বাপরে, উফ মা এই শব্দ যেন বলবে না। শুনছেন কথা? শুনছেন?
আল্লাহ যেখানে বলছে বাপ মার কথা শুনে তুমি উফ বলো না, বাপ মাকে উফ বলতে দিও না। আমরা কি করি? এই তো আমি যখন গাড়ি থেকে নামলাম, আমাদের এই ছেলেরা আলেম ওলামাদের ভালোবাসে, আলহামদুলিল্লাহ তাকবীর দিচ্ছে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। খুব ভালো, খাইয়েছে, খুব খাইয়েছে, সব কিছু এনে দিলে খাওয়ালো। সত্যি করে বলুন তো, যেদিন আপনার বাড়িতে মিলাদ হয়েছে, খাবারের কোনো ভালো অনুষ্ঠান হয়েছে, সেদিন বাপের কাছে কখনো বসে জিজ্ঞাসা করেছেন যে আব্বা আজকের সবাই বাড়িতে এসে খাবে, তোমার কি খেতে মন চাইছে বলো? মা তুমি কোন খাবারটা আজকের আমার হাতে খেতে চাইবে বলো? বলেছেন? কেউ বলে? এই বলার ছেলেটুকু আমরা তৈরি করতে দিইনি। কেন? তো সব যদি বাপ মা খেয়ে নেয় তো আমরা খাবো কি? আমরা কি বলেছি, এদিকে খাবার নিয়ে আমার কাছে চলে আয়। আল্লাহ বলছে বাপের হাতে তুলে দে। তুমি ছোটবেলায় ঈদের মাঠে যাবে, ফুচকার দোকান, মিষ্টির দোকান, জিলাপির দোকান, খাবারের দোকান, আইসক্রিমের দোকান ছিল না? ছিল না? ছিল। বাপের পকেটে পড়ে আছে 20 টাকা, গরিব মানুষ, ছেলে বাপের লুঙ্গি ধরে পাঞ্জাবি ধরে, আব্বা ফুচকা, ও বলছে না যে ফুচকা খাবো, আব্বা মিষ্টি, বলে না? বলো না? সেদিন বাপ টাকা কম, টাকা ধার করে নিয়ে যেটা মন চেয়েছে সেটা ছেলেকে খাইয়ে দিয়েছে। ছেলে কিছুটা খেয়ে সেদিন যে হাসিটা দেখিয়েছিল, ওই হাসিটায় বাপের মনটা তৃপ্তি হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। জলসায় যাওয়ার সময় হুজুরের পকেট হাদিয়া ভরিয়ে দিয়েছেন, হুজুরের প্লেট ভালো করে সাজিয়েছেন। বাপের জন্য কবে একটা প্লেট সাজাবে বলেন? মায়ের জন্য কবে প্লেটটা ভর্তি হবে বলেন? মায়ের কবে একটা ভালো পোশাক কিনে দেবে বলেন? দিতে পেরেছে যারা, খাইয়েছে যারা, ওলি হয়ে কবরে গেছে যারা, আর বাপ মাকে ছেড়ে বাবার পাটি পেয়েছে যারা, জাহান্নামের টিকিট কাটবে তারা। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ শুনিয়েছে আগে বাপ মা ছিল, আগে পৃথিবীর কোনো বক্তা ছিল না, কোনো হুজুর ছিল না, কোনো ইমাম ছিল না। আমার পরেই যার খেদমত করবি সেটা তোর বাপ মারে। আকুল্লাহুমা কওলান কারীমা, বাপ মার সামনে সম্মান দিয়ে কথা বলো, ধমক দিও না, চিৎকার চেঁচামেচি করো না। বুড়ো মরিস না কেন, বুড়িটা এখনো কবরে যাসনি কেন, এসব কথা বাপ মার সামনে বলো না। এটাই তোমার সবচাইতে বড় পীর। এই জন্মদাতা তোমার জন্ম দিয়ে গোটা জিন্দেগিটা তোমার কল্যাণে সে ব্যয় করেছে। তুমি কাঁদলে সে কেঁদেছে, তুমি হাসলে সে হেসেছে, তুমি অসুস্থ হলে সে রাতের ঘুম হারাম করে দিয়েছে, তুমি না খেলে সে খেত না, তুমি না ঘুমলে সে ঘুমাতো না, তুমি না হাসলে সে হাসতো না, তুমি কষ্ট পেলে সে তোমার জন্য কেঁদেছে, তোমার জন্য গোটা রাত জেগে পরিশ্রম করেছে। যে মা, সেই মায়ের খাবারটা আগে তুমি দিতে পারলে না। খুব কষ্ট লাগছে শুনে আপনাদের নাকি? আল্লাহ মাফ করে দিক সকলে, বলুন আমিন। আর এই বাপ মা যখন কবরে চলে যাবে তাদের জন্য দোয়া করবে। দোয়া নিজে করো, ভাড়া করে দোয়া করো না। কি দোয়া? রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সকলে আমার সঙ্গে পড়েন, রব্বির, বলেন হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমি আব্দুল্লাহ জুবায়ের আপনাকে কখনো ঠকাবো না। বাপ যাদের কবরে চলে গেছে, মা যাদের কবরে চলে গেছে, সারা জীবন যা করেছেন, আজ থেকে নিজের চরিত্রটা, তরিকাটা পাল্টে নিন। সপ্তাহে যখন বাপের কথা মনে পড়বে, মায়ের কথা যখন মনে পড়বে, দোকান চালাতে চালাতে, ব্যবসা বাণিজ্যের ফাঁকে বাপের কবরের কাছে হাজির হও, মায়ের কবরের কাছে হাজির হও। যা জানা আছে তাই
দোয়া তাসবিহ পড়ে বাংলাতে দোয়া করো। আল্লাহ আরবি বোঝে, বাংলাও বোঝে, যার মুখে ভাষা নাই সেটাও আল্লাহ বোঝে। বাপের কবরের কাছে দাঁড়িয়ে হাত দুটো আল্লাহর দিকে তুলে কেঁদে বলো, রব্বানা, বাপের ঋণ কখনো শোধ হবে না, মায়ের ঋণ কখনো শোধ হবে না। আমি তার সন্তান, সে আমার জন্ম দিয়েছে, 22টা বছর পর্যন্ত বেকার ছিলাম, আমার চাকরি ব্যবসা বাণিজ্যটা বাপ করে দিয়েছে, মা আমাকে দুধগুলো পান করিয়েছে। আমি ছোট যখন ছিলাম কেঁদেছি, মা রান্না ফেলে আমাকে কান্না থামিয়েছে। আমি খেতে চেয়েছিলাম, মা গোসল করতে করতে উঠে আমাকে খাইয়েছে। আমি ঘুমাতে না গেলে মা রাত জেগেছে, আমাকে কিন্তু ঘুম পাড়িয়েছে। সারা রাতে যখন কেঁদেছি, পেশাব করেছি, মা ঘুমকে হারাম করে কান্না থামিয়ে দিয়ে পেশাবের জায়গা পরিষ্কার করে দিয়েছে। অন্ধকার কবরটা মা কি অবস্থায় আছে, বাপ কি অবস্থায় আছে। মাবুদ গো, বাপ মার কবরটাকে আলো জ্বালিয়ে দাও, আমার দোয়াটা কবুল করো, আমার চোখে পানিটা তোমার কাছে মঞ্জুর করো। যত বড় পাপী সন্তান হোক, যত বড় বদমাশ সন্তান হোক, সন্তানের কান্না যখন আল্লাহর কাছে যাবে, আল্লাহ পাক তখন সন্তানের কান্নার ওসিলায় বাপ মার কবরের আযাবটাকে হালকা করে দিয়ে কবরটাকে নূর দিয়ে তখন ভরে দেবে।